চব্বিশের ভোট শুরু 19-এই, অর্থাৎ দুর্বল উত্তরে এবার জোর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। একেবারে জোর কদমে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফা নির্বাচনী প্রচারে সরাসরি উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ জোড়া সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও বেশ কিছু জোড়া কর্মসূচিও রয়েছে। তবে প্রথমেই আমি যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমরাজ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সভা করবেন দিনহাটা, কোচবিহারের দিনহাটায়, এবং সেই সভা সম্পর্কে যেমন জানার চেষ্টা করব প্রস্তুতি কতদূর, কারণ আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই বক্তব্য রাখবেন, বার্তা দেবেন। কিন্তু এই জমিটাকে ধরে রাখতে কতটা মরিয়া, কি কি ফ্যাক্টর এখানে কাজ করছে সোমরাজ? দেখো, অবশ্যই অন্যতম ফ্যাক্টর হচ্ছে রাজবংশী ভোট। সাম্প্রতিক সময় কোচবিহারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে 200টি প্রাথমিক স্কুলকে রাজবংশী ভাষায় পড়ানোর স্বীকৃতি দেওয়া হচ্ছে। সেই মোতাবেক রাজবংশী ভাষায় পড়ানোর স্বীকৃতি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। অর্থাৎ রাজবংশী ভোট, যা কোচবিহার লোকসভা কেন্দ্রে অন্যতম ফ্যাক্টর, সেই রাজবংশী ভোটকে ফিরে পাওয়া তৃণমূল কংগ্রেসের কাছে একটা অন্যতম বড় ফ্যাক্টর। এবং সেই দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কোচবিহারের দিনহাটায় সভা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কোচবিহারের দিনহাটায় আজকে সভা করার পর আলিপুরদুয়ারে কালচিনিতেও সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন। পাশাপাশি সম্প্রতি কোচবিহারের দিনহাটা বারবারই উত্তপ্ত হয়ে উঠেছে, তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে। অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে, কখনো নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ, যিনি বিজেপি প্রার্থী, আবার কখনো উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগ, যিনি দিনহাটার বিধায়ক তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য। অর্থাৎ বারবার যে দিনহাটা উত্তপ্ত হয়েছে, সেই দিনহাটায় সভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে এই ইস্যুকে সামনে রেখেও মমতা বন্দ্যোপাধ্যায় ফের সুর চড়াবেন। পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা, তা নিয়েও সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কোচবিহারের দিনহাটার নির্বাচনী প্রচারে। একেবারেই সোমরাজ, সঙ্গে থাকো। পাশাপাশি আমাদের সঙ্গে আলিপুরদুয়ার থেকে রয়েছে পার্থ। প্রথমে দিনহাটায় সভা করবেন, তারপর আলিপুরদুয়ারে সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কি কি ফ্যাক্টর কাজ করছে? এই জমিকে ধরে রাখতে কতটা মরিয়া চেষ্টা করবে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস? দেখো, তোমার প্রথমে জানি কি, দিনহাটায় যেমন রাজবংশী ভোট ফ্যাক্টর, তেমনি কিন্তু আলিপুরদুয়ার লোকসভা আসনে বড় ফ্যাক্টর হয়ে যাবে হলো চা বলয়। অর্থাৎ এই আদিবাসীদের প্রায় 30% ভোট, যেদিকে 30% ভোট একটা বড় অংশ যেদিকে ঝুঁকবে, সেদিকেই কিন্তু জয়ের সম্ভাবনা থাকছে। আমরা এর আগে দেখেছি যে 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু এই চা বলয়ের এই যে 30% ভোট, তার বেশিরভাগ অংশই কিন্তু পেয়েছিল পদ্ম শিবির, এবং সেই জন্য কিন্তু লোকসভা নির্বাচনে যখন 2019-এ এই আসনে জিতেছিল বিজেপি প্রার্থী, গত বিধানসভা 21 বিধানসভা নির্বাচন কিন্তু বিজেপি প্রার্থী জয়ী হয়েছে। যদিও পরবর্তীতে সেই বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসের যোগ দেন। স্বাভাবিকভাবেই এই আলিপুরদুয়ারে বিশেষ করে মাদারিহাট, কালচিনি সহ 3টি ব্লক, এই 3টি ব্লকেই কিন্তু চা বলয়, এই চা বলয়ে 30% আদিবাসী ভোট তো যেমন একটা বড় ফ্যাক্টর, তেমনি মেচ, রাভা, টোটো, এই যে জনজাতি গোষ্ঠীগুলো রয়েছে, এই জনজাতি গোষ্ঠীর ভোটও কিন্তু অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এই আলিপুরদুয়ার লোকসভা নির্বাচনে। স্বাভাবিকভাবে এক সময় বামদুর্গ হিসেবে পরিচিত ছিল যে আলিপুরদুয়ার, পরবর্তীতে তা কিন্তু গেরুয়া শিবিরের দিকে ঝুঁকে গিয়েছে, এবং সেখান থেকে এই চা বলয় কি এবার ঘাসফুল ফুটবে, এবং সেই ঘাসফুল ফোটাতে কিন্তু মরিয়া তৃণমূল শিবির। বিশেষ করে আমরা দেখেছি 21 বিধানসভা নির্বাচনের পর থেকে একাধিকবার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসছেন। এখানে চা সুন্দরী প্রকল্প চালু করেছে চা বাগানের শ্রমিকদের সুবিধার্থে, এবং যেসব চা বাগান বন্ধ রয়েছে সেসব চা বাগানের শ্রমিকরা, বন্ধ চা বাগানের শ্রমিকরা যাতে অনাহারে যাতে দিন না কাটে, সেজন্য তিনি কিন্তু একাধিক প্রকল্প যেমন চালু করেছেন। স্বাভাবিকভাবে এই উত্তরের চা বলয়ে কিন্তু পাখির চোখ যেমন রয়েছে তৃণমূল কংগ্রেসের, এবং সেই জন্যই কিন্তু যেহেতু 17ই এপ্রিল পর্যন্ত এখানে নির্বাচনী প্রচারের শেষ দিন, সেই 17ই এপ্রিল পর্যন্ত কিন্তু এই উত্তরবঙ্গের বিশেষ করে প্রথম দফার যে নির্বাচন 3টি কেন্দ্রে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, সেখানে কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বাভাবিকভাবে ইতিমধ্যেই কিন্তু এই আলিপুরদুয়ারের যে কালচিনি ব্লকের নিমতি যে ইউথ কর্নার ক্লাবের মাঠ, সেখানে কিন্তু তৃণমূল কর্মী সমর্থক ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করছেন। টোটো, রাভা, মেচ, অর্থাৎ আলিপুরদুয়ারে সেখানে জমি ফিরে পেতে মরিয়া চেষ্টা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। জোরদার কর্মসূচি, জোরদার প্রচারে নেমে পড়েছে। আজ দ্বিতীয় দফার প্রচারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রচার করবেন আজ, এবং দুটি জায়গায় জোড়া সভাও করবেন। প্রথমে কোচবিহার দিনহাটা, তারপর পরবর্তী সময় আলিপুরদুয়ার। ধন্যবাদ পার্থ।
এদিকে পাশাপাশি আপনাদের জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও কিন্তু সভা রয়েছে একেবারে জোর কদমে, যেমনটা শুরুতেই বলছিলাম, দুর্বল উত্তরে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথায় কি সভা রয়েছে, কি কি কর্মসূচি রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আবির। আমরা জানি আজ জলপাইগুড়িতে কিছুদিন আগেই যে ঝড়, সেই গত 31শে মার্চ বিধ্বস্ত ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার, দুর্গতরা, তাদের পাশে বারবার আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়াতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ আবারও বার্নিশ এলাকায় যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সভাও করবেন তিনি, কিন্তু ওই জায়গায় ভোট নিতে, অর্থাৎ ওই জমি ফেরত পেতে কতটা মরিয়া চেষ্টা করবে? জলপাইগুড়ি লোকসভার ক্ষেত্রে চা বাগান বা রাজবংশী ভোটের ফ্যাক্টর লোকসভা নির্বাচনের শুরুতে যেটা মনে করা হচ্ছিল, সেই অংশ থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস বিশেষ করে জলপাইগুড়ি লোকসভার গোটা অংশ জুড়ে তারা কেন্দ্রীয় বঞ্চনাকে ভীষণ রকমভাবে হাতিয়ার করতে শুরু করেছে। অবশ্যই গোটা রাজ্যের প্রেক্ষিতে 100 দিনের কাজ হোক বা আবাস যোজনার ক্ষেত্রে কেন্দ্রের বঞ্চনার বিষয় নিয়ে এর আগে তারা সরব হয়েছিল। জলপাইগুড়ির মতো ক্ষেত্রে তারা মানবিক দৃষ্টিভঙ্গিকে সামনে রাখছে এবং সেখানে দাঁড়িয়ে কেন্দ্র বাড়ি তৈরি করার ক্ষেত্রে আসলে বাধা সৃষ্টি করেছে নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে, এর পেছনে কেন্দ্রের শাসক দলের অঙ্গুলি হেলন রয়েছে এমন অভিযোগকেই তারা সরব হতে শুরু করেছে। সে কারণে আজকে বিকেলে বার্নিসে যারা ক্ষতিগ্রস্ত যে সমস্ত পরিবার রয়েছেন তাদের সদস্যদের সঙ্গে 10 জন তৃণমূল সদস্যের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে আসাটা বা সভাটা রাজনৈতিক দিক থেকে নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত সংক্ষেপে তোমাকে বলি, যেখানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে, যে ধূপগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভালো ফল করার পর উত্তরবঙ্গে তাদের যে ফল বদলের যে আশা, সেখান থেকে তৃণমূল কংগ্রেস ভীষণভাবে সাংগঠনিক দিক থেকেও দেখতে শুরু করে এবং এই যে বঞ্চনার বিরোধিতা করে রাজ্য প্রতিশ্রুতি রক্ষা করেছে তার বর্ণনা দিতে গিয়ে বা প্রচার করতে নেবে ধূপগুড়ির ক্ষেত্রে উপনির্বাচনের আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল মহকুমা তৈরি করবে, সেটা যে তারা করতে পেরেছে সেই বিষয়কে তারা হাতিয়ার করতে শুরু করেছে। ফলে লোকসভা নির্বাচনের প্রথম যে 3 দফা, অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার যে 3টে আসনের ক্ষেত্রে লড়াই হবে, সেই জায়গা থেকে জলপাইগুড়িকে ফোকাস করে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে বাকি লোকসভাগুলোর ক্ষেত্রে সরব হবে তৃণমূল কংগ্রেস। ফলে একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরে উত্তরে অবশ্যই তৃণমূল কংগ্রেস তাদের দুর্বল জমিকে শক্ত করার ক্ষেত্রে নেমে পড়েছে এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনাকেই তারা হাতিয়ার করছে। একেবারে আবির, এই জায়গা থেকে জানার চেষ্টা করবো আজকের এই সভা ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কি কি কর্মসূচি রয়েছে, কোথায় কোথায় যাবেন? শুরুতেই তুমি বললে যে আজকে বার্নিস আসার কথা রয়েছে, আজকে তিনি আসবেন এবং নির্বাচন কমিশনের কাছে বার্নিসের যেটা ক্ষতিগ্রস্ত তাদের বাড়ি তৈরি করার দাবি নিয়ে যে 10 প্রতিনিধি গিয়েছিলেন, তারা নির্বাচন কমিশনের সামনে ধর্নাতে বসেছিলেন, কারণ তাদের বক্তব্য ছিল যে নির্বাচন কমিশনের তরফ থেকে যথাযথ উত্তর পাননি। তাদের অভিযোগ তাদের ধর্ণা অবস্থান করতে দেওয়া হয়নি, পরবর্তী সময় তাদেরকে থানায় আটক করে নিয়ে যাওয়া হয়, সেখানেও তারা তাদের অবস্থান চালান। রাজভবনে যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এবং তুমি জানো যে ইস্যুতে তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করছে রাষ্ট্রপতির কাছে যাওয়ার জন্য, সেই সংক্রান্ত আজকের ঘোষণা হতে পারে। ধূপগুড়ি সভা শেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন হচ্ছে বার্নিসে ময়নাগুড়ির কাছে, সেখানে একটি জায়গা তৈরি করা হয়েছে, সেখানে তিনি তাদের প্রত্যেকের সাথে কথা বলবেন এবং তাদের বক্তব্য যে ক্ষতিপূরণের অঙ্ক 5,000 এবং 20,000 সেটা দেওয়ার ক্ষেত্রে অনুমতি দিল, যেটা প্রধান প্রয়োজন এই মুহূর্তে বাড়ি তৈরি করে দেওয়া, যা রাজ্য তৈরি করে দিতে চায় তার অনুমতি নির্বাচন কমিশন দেয়নি। আর এর পিছনেই আসলে তারা কেন্দ্রের শাসক দলকে দোষ দিয়ে তাদের বিরোধিতা করে আসলে সুর চড়াচ্ছে। ফলে আজকে ধূপগুড়ি সভা শেষ করে বার্নিসে আসা অবশ্যই লোকসভা নির্বাচনের আগে প্রচারের অন্যতম হাতিয়ার তৃণমূল কংগ্রেসের, সেই কর্মসূচিতেই থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আবির।